তোমার বান্দা রাসেল ভাই 10,000 টাকা করলো দান, কবুল করো সুবহান। বাড়াও তার মান সম্মান, হেফাজত করিও তোমার বান্দার জান। আল্লাহ মৃত্যুর সময় ঈমান নসিব করিও, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দারে দ্বারা করায়ও না পাপ, জিন্দেগির গুনাহ করে দিও মাপ, বানায়ও তারে নেককার ছেলে সন্তানের বাপ। আল্লাহ তুমি যেদিন হবা কাজী, রাসেল ভাইয়ের উপর হয়ে যায় রাজি। আল্লাহ তুমি কাদের গনি, রাসেল ভাইকে পান করায়ও হাউজে কাউসারের পানি, জুড়ে বলেন আমিন। মাও নাই যার, বাবা নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না কবরে, জুড়ে বলেন আমিন। আল্লাহ আব্দুর রশিদ ভাই আল্লাহ মাদ্রাসার তলবে এলেমদের জন্য দিবে 4,000। আল্লাহ তোমার বান্দার আমলের পর হয় না তুমি বেজার, আল্লাহ জান্নাতে নিয়ে খাওয়ায় মজার মজার খাবার, জুড়ে কোন আমিন। আল্লাহ আব্দুর রশিদ ভাইয়ের জন্য দোয়া করে যায়, আল্লাহ তার মা বাবাকে সহ জান্নাতে দিও ঠাই, জুড়ে বলেন আমিন। আশেকে ভাই মাসুক খুঁজে, ভ্রমর খুঁজে মধু, সৌদাগরে মালিকি খুঁজে, ইমান খুঁজে সাধু, কথা কোন ঠিক কিনা? আল্লাহ জবেদ আলী ভাই আল্লাহ 4,000 টাকা, আল্লাহ দুনিয়াতে পকেট রাইখো না ফাঁকা, আল্লাহ তার কবরে রাইখো না একা, নবীর সাথে করায় দিও দেখা, জুড়ে বলেন আমিন। আল্লাহ 4,000 টাকা দিছে, আল্লাহ আপন করে নিও কাছে, শয়তান লাগায়ও না পিছে, জুড়ে বলেন আমিন। নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ মাওলানা শাহ সোহরাব আলী নূর আলম আল্লাহ 3 জনে মিলে 3,000 টাকা করবে দান, কবুল করো সুবহান। বাড়ায় দাও তাদের মান সম্মান, হেফাজত করো তাদের জান, জুড়ে বলেন আমিন। 4 নম্বর ওই মুরব্বী বাবা আল্লাহ সাইদুর মেম্বার আল্লাহ 1,000 টাকা, আল্লাহ দুনিয়াতে পকেট রাইখো না ফাঁকা, কবরে রাইখো না একা, তোমার জান্নাতি হুর গেলমানদের সাথে করে দিও দেখা, জুড়ে বলেন আমিন। 5 নাম্বার কি নাম? আল্লাহ জহরুল ভাই আল্লাহ 1,000 টাকা জমা, জিন্দেগির গুনাহ করে দিও ক্ষমা, আল্লাহ তারে তারা করায় না পাপ, বানায় তারে নেককার একখান ছেলে সন্তানের বাপ, জুড়ে বলেন আমিন। আল্লাহ মাহফুজা নামে তোমার এক বান্দি আল্লাহ করলো ভালো কাম, আল্লাহ দুনিয়াতে দিয়ে গেল তোমার জান্নাতি ঘরের দাম, জুড়ে বলেন আমিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। শরফুদ্দিন সাহেব আল্লাহ 1,000, আল্লাহ তোমার বান্দার আমলের উপর হয় না তুমি বেজার, জান্নাতে নিয়ে খাওয়ায় ও মজার মজার খাবার, জুড়ে বলেন আমিন। সবার জবান খুলেন বলেন আমিন। আল্লাহ ইসমাইল কত সুন্দর নাম, করলো ভালো কাম, আল্লাহ দুনিয়াতে দিয়ে গেল তোমার জান্নাতি ঘরের দাম, জুড়ে বলেন আমিন। আল্লাহ ইসমাইল ভাইকে দ্বারা করায়ও না পাপ, জিন্দেগির গুনাহ করে দিও মাপ, বানায় তারে নেককার সন্তানের বাপ, জুড়ে বলেন আমিন। আল্লাহ হাশেম হুজুর 1,000 নগদ দিছে, আল্লাহ আল্লাহ 1,000 তোমার বান্দার ওমর উপর হয় না বেজার, আল্লাহ জান্নাত নিয়ে খাওয়ায় মজার মজার খাবার। আল্লাহ আবুল হোসেন ভাই আল্লাহ 1,000 টাকা, আল্লাহ দুনিয়াতে পকেট রাইখো না ফাঁকা, আল্লাহ 1,000 টাকা দিছে, আপন করে নিও কাছে, শয়তান লাগায় না পিছে, জুড়ে বলেন আমিন। আল্লাহ এক ড্রাইভার আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করিও, আল্লাহ উপার্জনের মধ্যে বরকত দিও, আল্লাহ 1,000 তার আমলের উপর হয় না বেজার, আল্লাহ তার মা বাবা সহ তাকে নিয়ে জান্নাতে খাওয়ায় মজার মজার খাবার, জুড়ে বলেন আমিন।
আল্লাহ জানিব ভাই, আল্লাহ 1000 টাকা নগদ দিছে। আল্লাহ জান্নাত দিও না পিছে, আল্লাহ জান্নাত দিও বড়, আল্লাহ জান্নাতে নিয়া মেহমানদারি করাইও, বলেন আমিন। গাছের ডালে বাদুর ঝুলে লইয়া বুকে চাও, সব মানুষ সব ভুলতে পারলেও ভুলে না তো মাও, কথা কোন ঠিক কিনা? গাছের ডালে মাও বাদুরি ছাও ঝুলে তার বুকে, মা জননী ভুলে না তো পড়লে হাজার দুঃখে। যদি কারো বিদেশেতে সন্তান মারা যায়, বনের পাখি জানার আগে জানে তাহার মাই, কথা কোন ঠিক কিনা? মায়ের জন্য 1000 টাকা করে দিবেন। কে কে একটু দাঁড়ান বাদান মায়ের জন্য? আল্লাহ মাওলানা শেখ ফরিদ ভাই 2000। আল্লাহ তার আমলের উপর হয় না বেজার, আল্লাহ জান্নাতে নিয়ে খাওয়ায় মজার মজার খাবার। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে নবী বলেন উলামায়ে কেরাম সুপারিশ করবে, ইশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। আল্লাহ শেখ ফরিদ ভাইকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হিসেবে কবুল করিও, বলেন আমিন। আল্লাহ সন্তানগুলিকে হাফেজ আলেম হিসাবে কবুল করিও, জোরে বলেন আমিন। আল্লাহ মিনাল ভাই আল্লাহ 1000 টাকা দিছে, আল্লাহ আপন করে নিও কাছে, শয়তান লাগায় না পিছে। দিবেন যারা পাবেন তারা, দিবেন না যারা পাবেন না তারা, কথা কোন ঠিক কিনা? দিবে যারা পাবে তারা, দিছে যারা পাইছে তারা। ও মুসলমান ইমানদার, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সন্তান তোমার সম্পদ এগুলো তোমার বিপদের কারণ হবে। এই জন্য বাদান দুনিয়াতে সঠিক ব্যবহার সম্পদের করে যান। 1000 করে টাকা সুরুজ জামাল ভাই 1000, আল্লাহ মিল মালিক শহীদুল ভাই 1000, আল্লাহ দুইজনে মিলে 2000 টাকা। আল্লাহ দুনিয়াতে তাদের পকেট রাইখো না ফাঁকা, আল্লাহ কবরে রাইখো না একা, নবীর সাথে করায় দিও দেখা, জুড়ে বলেন আমিন। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যেদিন আসবে চলে ছাড়বে না তো কবু, প্রিয়জন মোদের দিবে না বিদায়, যেতে হবে তবু, কথা কোন ঠিক কিনা? মরার আগে একটু সামান করে দেন ভাই আলামিন নাম। আল্লাহ কত সুন্দর নাম, করলো ভালো কাম। আল্লাহ 1000 টাকা জমা, জিন্দেগির গুনাহ করে দিও ক্ষমা। আল্লাহ তুমি কাদের গনি, আল্লাহ তোমার বান্দারে খাওয়ায় হাউজে কাউসারের পানি, জুড়ে বলেন আমিন। আল্লাহ আলামিন নামে আরেকজন ভাই 1000, আল্লাহ তার আমলের উপর হয় না বেজার, জান্নাতে নিয়ে খাওয়ায় মজার মজার খাবার, জুড়ে বলেন আমিন। আল্লাহ বারেক নামে একজন ভাই, আল্লাহ 500 টাকা আল্লাহ দান করছে 500। আল্লাহ তুমি দেখছ, ফেরেশতা দিয়ে লেখাইছ, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাব দিও তারে বেহেশত, জুড়ে বলেন আমিন। আল্লাহ হযরত আলী নামে এক ভাই, আল্লাহ 500 টাকা জমা, আল্লাহ জিন্দেগির গুনাহ করে দিও ক্ষমা। আল্লাহ তুমি যেদিন হবা কাজী, তোমার বান্দার উপর হয়ে যায় রাজি, জুড়ে বলেন আমিন। আল্লাহ হুরমুস নামে এক ভাই 1000 টাকা করলো দান, কবুল করো সুবহান। কি নাম ভাই? সাইফুল ইসলাম। আল্লাহু আকবার। একটা নিয়ত করে দেন, আল্লাহ দেখবেন নিয়ত অবশ্যই পুরা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সাইফুল ইসলাম ভাই, আপনার কি নাম? আল্লাহ সুলাইমান ভাই এবং সাইফুল ভাই দুইজনে মিলে আল্লাহ 1000 টাকা আল্লাহ করলো দান, কবুল করো সুবহান। বাড়াও তাদের মান সম্মান, আল্লাহ হেফাজত করিও তোমার বান্দাদের জান, পরকাল তরে নিও কষ্ট দিও না। আল্লাহ হালিম ভাই আল্লাহ 500 টাকা, আল্লাহ 500 টাকা দিছে, আল্লাহ আপন করে নিও কাছে, শয়তান লাগায় না পিছে, জুড়ে বলেন আমি। আল্লাহ জয়নাল ভাই দুনিয়াতে নাই, আল্লাহ তার জন্য তার ছেলে দান করছে 1000। আল্লাহ জয়নাল ভাইকে জান্নাতে নিয়ে খাওয়ায়ও তুমি মজার মজার খাবার, জুড়ে বলেন আমিন।
আল্লাহ দড়িপাড়া সিরাজুল ভাই, আল্লাহ সিরাজুল কত সুন্দর নাম, আল্লাহ করলো ভালো কাম, আল্লাহ দুনিয়াতে দিয়া গেল জান্নাতি ঘরের দাম। বলছ আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ দিলের মকসুদ পুরা করো, আল্লাহ তাকে তুমি নেককার সন্তানের বাবা হিসাবে কবুল করো। জুড়ে বলেন আমিন। আল্লাহ উবাইদুল্লাহ ভাই 1000, আল্লাহ তার আমলের উপর হয় না তুমি বেজার, আল্লাহ জান্নাতে নিয়ে খাওয়ায়ও মজার মজার খাবার। আল্লাহ তুমি যেদিন হবা কাজী, আল্লাহ তোমার বান্দার উপর হয়ে যায় রাজি। আল্লাহ জিন্দা ভাই, আল্লাহ 500 টাকা, আল্লাহ দুনিয়াতে পকেট রাইখো না ফাঁকা, আল্লাহ কবরে রাইখো না একা, নবীর সাথে হাসরে করায়ও দেখা, পুরো গেলমানদের সাথে জান্নাতে দিও দেখা। জুড়ে বলেন আমিন। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা। আল্লাহ এনামুল ভাই, আল্লাহ 500 টাকা, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাও নাই যার, বাবা নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না কবরে। আল্লাহ আবিজল ভাই, আল্লাহ 500, আল্লাহ তুমি দেখছো ফেরেশতা দ্বারা লেখাইছো, আল্লাহ তোমার বান্দার মা বাবাকে দিয়ে দিও বিনা হিসাব ব্যস্ত। জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ আলী ভাই, আল্লাহ 200 টাকা দিছে, আল্লাহ আপন করে নিও কাছে, শয়তান লাগাইও না পিছে। আল্লাহ তুমি যেদিন হবা কাজী, তোমার বান্দার উপর হয়ে যায় রাজি। জোরে বলেন আমিন। আল্লাহ সুলাইমান ভাইয়ের আব্বা জবেদ আলী, আল্লাহ ইমান আমল ছাড়া নিও না তারে দুনিয়া থেকে খালি, আল্লাহ লোকটা হয়ে গেছে বুড়া, আল্লাহ মনের আশা করে দিও পুরা, আল্লাহ জিন্দেগির গুনাহ করে দিও মাফ, আল্লাহ তারে করায়ও না পাপ। ধরে বলেন আমিন। আল্লাহ মুরব্বী বাবা, আল্লাহ 1000 টাকা করলো দান, কবুল করো সুবহান, হেফাজত করো তোমার বান্দার জান। আল্লাহ বারবার মক্কা মদিনা নিয়া হাউজে কাউসারের যে দামি পানি, আল্লাহ জমজম দ্বারা তাকে ধন্য করে। বলেন আমিন। কি নাম বাবা? শরীফউদ্দিন। আল্লাহ শরীফউদ্দিন ভাই 500, আল্লাহ তুমি দেখছো ফেরেশতা দ্বারা লেখাইছো, আল্লাহ তোমার বান্দারে দিও বিনা হিসাব ব্যস্ত। আল্লাহ যেদিন তুমি হওয়া কাজী, পুলসিরাত করে দিও পারি, আল্লাহ জান্নাতে দিও ঠাই, দোয়া করে যাই। জোরে বলেন আমিন। এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতর আজ 7 সালে তো বেরিয়া। আল্লাহ চান মিয়া ভাই 500 টাকা, আল্লাহ দুনিয়াতে পকেট রাইখো না ফাঁকা, কবরে রাইখো না একা, নবীর সাথে করায় দেখা। বলেন আমিন। আল্লাহ তোমার কোরআনের জিন্দা একটা লৌহে মাহফুজ, আল্লাহ হাফেজ সাইফুল ইসলাম সাবদা আমাদ বারাকাতুম, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে। বলেন আমিন। আল্লাহ বারবার মক্কা মদিনায় লাও, নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দাও। বলেন আমিন। 1000 টাকা করলো দান, কবুল করো সুবহান, বাড়াও তার মান সম্মান, মৃত্যুর সময় নসিব করিও ঈমান, পরকাল তরে নিও কষ্ট দিও না। জোরে বলেন আমিন। 1000 লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার ঘর তফ করছেন, আল্লাহ আল্লাহ মাকামে ইব্রাহিমকে সামনে দেখছেন, হযরত আসওয়াদকে চুমা দিছেন, আল্লাহ আল্লাহ তোমার বান্দাকে বিনা হিসাব মাফ করে দিও। বলেন আমিন। দুই লোক দাঁড়ান, হুজুর আল্লাহ যেন আমাকে মক্কা মদিনা একটা উমরা হজ হইলেও করা, এই নিয়তে ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিব। নিয়ত করেন। আমি এই নিয়ত করছিলাম করে মুফতি ওলিউল্লাহ সাহেবের হাতে দিছিলাম, আল্লাহ আমার 2 বছরের মাথায় মক্কা মদিনা তওয়াফ করাইছে। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? হেলাল ভাই। কয় হাজার? 1000। আল্লাহ হেলাল ভাই, আল্লাহ 1000 টাকা করলো দান, কবুল করো সুবহান, বাড়াও তার মান সম্মান, আল্লাহ দিলের আশা পুরা করো, মক্কা মদিনায় সফর করার তৌফিক দান করো। বলেন আমিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, নবী আমার মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশুর জন্য রহমত, পাখির জন্য রহমত। নবী আমার জিন্দার জন্য রহমত, মুর্দার জন্য রহমত। আল্লাহর নবী গরিবের জন্য রহমত, ধনীর জন্য রহমত, কাফের বেঈমানের জন্য রহমত। নবী আমার মুত্তাকিনের জন্য ছিলেন রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে কোথাও থেকে আসতেছেন। হঠাৎ করে নবী তাকায় দেখেন একটা উট। আল্লাহর নবী রাস্তার সামনে, উটের গলা তো অনেক লম্বা থাকে, এটা লম্বা গলাটা সামনে দিয়া নবী রাস্তাটা ব্যারিকেড করে দিছে। আল্লাহর নবী কই, কিরে উট, তুই আমার রাস্তা আটকাইলি কেন? উটের জবান আল্লাহ খুলে দিয়েছে। উট ডাক দেয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লম্বা সালাম দেওয়ার পরে উট কই, নবীজি আপনি কি শুধু মানুষের জন্য রহমত, নাকি আমি উটের জন্য আপনি রহমত? আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, উট আমার আল্লাহ শুধু তোমার জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, আল্লাহর সমস্ত সৃষ্ট জীবের জন্য আল্লাহ আমারে রহমত করে বানাইছে। কোন সুবহানাল্লাহ। উট ডাক দিয়া কয়, নবীজি যদি তাই হয় আপনার কাছে আমার একটা নালিশ আছে, একটা বিচার আছে। আল্লাহর নবী কয়, উট কি বিচার, কি নালিশ আমারে বলো। উট ডাক দিয়া কই, নবীজি আমার মালিক আপনার একজন সাহাবী, ওই সাহাবী আমারে সঠিকভাবে খাইতে দেয় না, সঠিকভাবে ঘুমাইতে দেয় না। আমি 5 মণ ওজন যদি নিতে পারি আমার কাঁধে 10 মণ উঠায়া দেয়, আমি যখন নিতে না পারি আমার গায়ে প্রহার করে আঘাত করে। হুজুর আপনার সাহাবী আমারে কষ্ট দেয়। আল্লাহর নবী উটকে জড়ায় ধরলেন, বুকের মাঝে আদর করতেছেন আর বলেন, উট কান্দিস না, আমি নবী এই মুহূর্তেই তোর বিচার করব। সাহাবায়ে কেরাম উটের মালিকের ডাক দাও। আল্লাহর নবীর সাহাবী দৌড়ায় এসেছে। আয়েশা কই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি। ওগো নবী আমি হাজির, আমার মা বাবা আপনার জন্য কুরবান, আমার কি অপরাধ আপনি বলেন। আল্লাহর নবী কই, উট তোমার ব্যাপারে নালিশ দিয়েছে, তুমি খাইতে কম দাও, সঠিকভাবে গোসল করাও না, ওর ওজন যদি 20 মণ নিতে পারে তো 40 মণ উঠায় দাও, এমন এমন কথা বলছে, ঠিক নি? সাহাবী কই, নবীজি সত্যই বলেছে, এই যে আমি খান ধরলাম, আমি আর জীবনে কোনোদিন এই উটের উপরে 100টা ওজনের বোঝা দিব না। কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, নবী আমার পশুর জন্য যেমন ছিলেন রহমত, পাখির জন্য নবী ছিলেন রহমত। তিরমিজি শরীফের হাদিস বাজান, আল্লাহর নবীর সামনে শীতের দিন সকালবেলা একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে আসছে। আল্লাহর নবীর সামনে কথা বলতেছে, চাদরের নিচে চিউ 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 করতেছে পাখির ছানা। আল্লাহর নবী কয়, বাজান তোর চাদরের নিচে কি? সাহাবী কয়, নবীজি ছোট্টবেলা থেকে আমার বড় পাখি পালতে ভালো লাগে। আমি যখন বাড়ি থেকে আসতেছি আপনার কাছে,
খেজুরের গাছের মধ্যে আমি পাখির দুইটা বাচ্চা পেয়েছি, ছোট বাচ্চা, এখন এগুলো আদার খায়, মায়ে খাওয়া, এমন দুইটা বাচ্চা পাইছি, এগুলো বাসায় নিয়ে যাব, পিঞ্জিরার মধ্যে রাখবো, এগুলোরে আদার খাওয়াবো, গম খাওয়াবো, ভুট্টা খাওয়াবো, বড় করবো। এমন মুহূর্তে আল্লাহর নবী তাকায় দেখেন নবীর মাথার উপরে পাখির বাবা এবং মা আয়েশা চক্কর দিতেছে। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবী তোমার কোন সন্তানাদি আসেনি? সাহাবী কই, জি হুজুর আমার একটা বাচ্চা আছে। আল্লাহর নবী কই, কেউ যদি তোমার বাচ্চাটারে কিডন্যাপ করে অপহরণ করে তোমার কেমন লাগবে? সাহাবী কই, হুজুর আমার কলিজা ফেটে যাবে। আল্লাহর নবী কই, সাহাবী তুই যে পাখির বাচ্চা দুইটা নিয়ে এসেছ, ওই যে তাকায়া দেখো, ওই বাচ্চা পাখির মা এবং বাবা আয়েশা আমার কাছে নালিশ করতেছে। ওরা বলতেছে, নবীজি আমাদের আদরের ধন আপনার সাহাবী নিয়ে এসেছে, আপনি যদি রহমাতুল লিল আলামিন হন, আপনি তো আমাদের জন্য রহমত, আমাদের বাচ্চা আমাদের দিয়ে দিতে বলেন। সাথে সাথে সাহাবী কই, নবীজি মাফ করে দেন। একটু দূরে যায় বাচ্চাগুলো রাইখা দিলেন। সাথে সাথে নবী কই, ও পাখি যা, তোদের বাচ্চা তোরা লইয়া যা। সাথে সাথে দুই পাখি দুই বাচ্চারে ঠোঁটে কামড় দিয়া নিয়া উড়াল দিয়া বাসায় চলে গেছে। কোন সুবহানাল্লাহ। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যিনি করবে জারি কোরআনে যে ধরায়। চিল্লায় কান মারহাবা। ও মুসলমান ইমানদার, এরকম হাজার ঘটনা রয়েছে। আল্লাহর নবী গাছের জন্য ছিলেন রহমত, মাটির জন্য ছিলেন রহমত, নবী আমার মুর্দার জন্য ছিলেন রহমত। কোন সুবহানাল্লাহ। তিরমিজির মধ্যে আরেকটি ঘটনা এসেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যাইতেছেন রাস্তা দিয়ে, মরুভূমির ভিতর দিয়া। হঠাৎ করে নবী আমার জায়গায় বৈশা গেছে। সাহাবায়ে কেরাম কই, হুজুর বসলেন কেন? আল্লাহর নবী কই, সাহাবায়ে কেরাম এই ডাইনে এবং বামে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, তোমরা দেখো না আমি নবীরে আল্লাহ মাঝে মধ্যে দেখাই। ও সাহাবায়ে কেরাম আমারে একটা চাকু নিয়ে আইসা দাও, আমি নবী এই কবরের আযাব রাইখা যাইতে পারি না, কারণ আল্লাহ আমার রহমতুল লিল আলামিন করে বানাইছে। সাহাবী একজন দৌড় দিয়া যায় একটা বাড়ি থেকে চাকু নিয়ে আইছে। আল্লাহর নবী কই, খেজুরের ডাল কাইটে নিয়ে আসো। আল্লাহু আকবার। একটা ডাল কেটে নিয়ে এসেছে। এই ডালকে নবী কাইটটা দুই কবরের মাঝখানে গেড়ে দিয়েছেন। আল্লাহর নবী দোয়া করছেন, ওই জেতা খেজুর গাছের ডালের জিকিরের বরকতে, আল্লাহর নবীর দোয়ার বরকতে আল্লাহ কবরের আযাব হালকা করে দিছে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ ডাক দিয়া কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে সমস্ত জগতের জন্য, সমস্ত জগৎবাসীর জন্য রহমত করে বানাইছি। কোন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ওই আদর্শ আপনার আমার জীবনে নাই। আল্লাহর নবীর আদর্শ আপনার আমার জীবনে না থাকার কারণে ভাইয়ে ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? বাবার সাথে ছেলের মিল নাই, পুত্রবধূর সাথে শ্বশুরের মিল নাই, ইমামের সাথে মুসল্লির মিল নাই, বিক্রেতার সাথে ক্রেতার মিল নাই। একমাত্র কারণ হলো আল্লাহর নবীর ওই উত্তম চরিত্র, উত্তম আদর্শ আপনার আমার জীবনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী ইমাম ছিলেন,
তুমি যদি এরকম উত্তম ইমাম হতে চাও, আদর্শ ইমাম যদি হতে চাও, নবীর চরিত্রের অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বাবা ছিলেন, নবী আমার শ্বশুর ছিলেন, নবী আমার জামাই ছিলেন, আল্লাহর নবী এরকম নেতা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহর নবী কেমনে রাষ্ট্র চালাইছেন, ওই অনুযায়ী যদি রাষ্ট্র চালাও তাহলে আর রাষ্ট্র রাইখা তোমারে পালাইয়া ইন্ডিয়া যাইতে হবে না। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন দেশে পালাইতে হবে না। নবীর আদর্শ যদি আপনার আমার জিন্দেগির মধ্যে প্রতিফলন হয়, এই বাংলাদেশটাও সোনার মদিনা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা কোন ঠিক কিনা? আরে আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর নবী কেমন ধৈর্যের পাহাড় ছিলেন, নবীর চরিত্র থেকে আর একটি ঘটনা শোনায়। আল্লাহু আকবার। মুসলিম শরীফ 2য় খণ্ডের মধ্যে ঘটনাটা রয়েছে। নবী আমার মদিনার মধ্যে এরকম হাহাকার চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ঘরের মধ্যে খাবার নাই, নবীর উনুনে আগুন জ্বলে না, আল্লাহর নবীর পরিবার সদস্যরা উপবাস। আল্লাহর নবী একজন ইহুদি, আবু সাহাম নামক একজন ইহুদি, অনেক ধনী মানুষ। ওই আবু সাহাম নামক ইহুদির কাছে গিয়া বললেন, ভাই আমার পরিবার না খেয়ে আছে, আমি আপনার কাছে বাকিতে 1 বছরের বাকিতে কিছু গম অথবা ভুট্টা আপনার কাছে বাকি চাই। ইহুদি বললেন, কবে দিবেন? কই আমি আপনারে 1 বছর পরে দিব। ইংরেজিতে 365 দিনে মাস, 365 দিনে বছর, আরবিতে 360 দিনে বছর। আল্লাহু আকবার। আল্লাহর নবী 360 দিনের জন্য 105 কেজি ভুট্টা নবী বাকি নিলেন। 105 কেজি ভুট্টা আল্লাহর নবী 360 দিন তথা 1 বছরের জন্য বাকি নিয়েছেন। নবী বলছেন 360 দিন যেই দিন হবে ওই দিন আমি আপনার টাকা দেব। আল্লাহর নবী ভুট্টা নিয়ে চলে আসলেন। 359 দিন যখন চলে গেছে, কয়দিন বাকি? 1 দিন বাকি রয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের বহর নিয়ে কোথাও থেকে মদিনার দিকে আসতেছেন। ওই আবু সাহাম নামক ইহুদির বাড়ির সামান দিয়ে আসতেছেন। এবার আবু সাহাম নামক ইহুদি আল্লাহর নবীর সামনে আইসে ব্যারিকেড দিছে, কিফ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ দাঁড়াও। আল্লাহর নবী দাঁড়াইলেন। কি ব্যাপার, এমন কথা কেন বলেন? কই তুমি আমার থেকে 1 বছর আগে এরকম 105 কেজি ভুট্টা ধার নিয়েছ, বাকিতে নিয়েছ। 1 বছর পরে দেওয়ার কথা, নিয়েছ, খেয়েছ, কিন্তু আজকে দিবার মনে নাই। 1 বছর হয়ে গেলে এখনো দেও না কেন? আল্লাহর নবী কয়, ইহুদি এখনো 1 দিন বাকি রয়েছে, আমি তো তোমাকে আগামী কালকে দেওয়ার ডেট নিয়েছি, আগামী কালকে দিব। আবু সাহাম নামক ইহুদি কয়, না চলবে না, 359 দিন চলে গেছে, দিতে পারো নাই, আগামী কালকে তুমি কই থেকে টাকা দিবা? খাবার সময় মনে ছিল, এখন দেওয়ার সময় মনে নাই। এই কথা বলছে। বলার পরে আল্লাহ নবী কয়, আমার রাস্তা তুমি ছেড়ে দাও, আগামী কালকে সময় মতো তুমি টাকা পাবা। কোন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি কয়, না চলবে না। ইহুদির হাতে একটা পলাস্টারের চাদর ছিল, এই চাদর দিয়া নবীর গাড়ের মধ্যে বাজাইয়া হেসকা একটা নিজ দিকে টান দিছে। রে মুসলমান, আল্লাহর নবীর জাগাত বসায় ফলাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে মুসলমান ইমানদার, জানে না বানাইলে আল্লাহ আসমান জমিন বানাইতো না। নবী আমার জান্নাতের দুলা, আল্লাহর হুকুম ব্যতীত যার শরীরে মশা মাছি বসা হারাম,
সূর্যের আলো যার শরীরে পড়ে না, ওই নবীর এরকম গর্দানের মধ্যে যখন ইহুদি ওই পলাস্টারের চাদর দিয়ে হেসকা টান দিয়েছে, আল্লাহর নবীর চেহারাটা আনারের মতো লাল হয়ে গেছে। আল্লাহর নবীর চেহারাটা যখন লাল হয়ে গেছে, আল্লাহর নবীর সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বসে পড়ছেন। হযরত আলী হযরতে ওমর সাথে সাথে খাপ থেকে টান দিয়ে তরবারি বের করছে। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, এই মুহূর্তে ওর শরীর থেকে ওর মাথা আমি ওমর আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, ওমর লিল ওয়াজদি মাকালা, পাওনাদারের কিছু কথা থাকেই বাবা, দেনাদারকে তা সহ্য করতে হয়। আমারে বলছে, তোমারে তো বলে নাই, আমারে বলছে ইসলাম রে তো বলে নাই। ওমর আমি ক্ষমা করে দিলাম এবং দোয়া করে গেলাম এই দুর্ব্যবহার যেন তার মুসলমান হওয়ার কারণ হইয়া যাক। সুবহানাল্লাহ। हमने के आबद है मगर फिर भी तेरी है, निस्बत तो बड़ी अच्छी मगर हाल बुरा है। जुरे कौन मरहबा। আল্লাহর নবী যখন মাফ করে দিলেন, ইহুদি আরো সুযোগ পাইছে। ইহুদি কয়, এখানেই থাকতে হবে, আগামী কালকে টাকা দেওয়ার আগ পর্যন্ত এখানেই তোমাকে থাকতে হবে, নামাজ এখানেই পড়বা, রাত্রের বেলা এখানেই থাকবা। আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরাম এখানেই তাবু গাড়ো। তাবু গাড়লেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়া ওই দিন জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিন ফজর এবং জোহর পর্যন্ত এখানেই পড়লেন নামাজ। জোহরের নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী কয়, আলী যাও আয়েশাকে আমার সালাম জানাও। আমি আল্লাহর নবী, আমি ওয়াদা দিয়েছি আজকে ওর টাকা দেব। আমার মালিক আল্লাহ ব্যবস্থা করে রাখছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়া দিল দে जो तेरे इश्क के गर हो, दायमी रहमत की तेरे उस पे नजर हो, दिल दे के तेरे इश्क का हाल हो उसका, महशर का अगर शोर हो भी तो ना खबर हो। जुरे कौन मरहबा। আল্লাহ নবী যখন বললেন, আলী যাও এরকম আয়েশাকে আমার সালাম জানাও, আল্লাহ অবশ্যই আমার ঘরে ব্যবস্থা করছে, যাও টাকা নিয়ে আসো। এবার ইহুদি আয়েশা কই, মুহাম্মদ আপনার ওই সাহাবীরে কোথায় যাইতে কন? আল্লাহর নবী কই, ইহুদি তোমার ভুট্টার টাকা নেওয়ার জন্য যাইতে কই। কোন সুবহানাল্লাহ। এবার আবু শাহাম নামক ইহুদি চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ইহুদি আলেম, আল্লাহর কিতাব তৌরাত আমার সিনার মধ্যে রয়েছে, আমি তৌরাতের মধ্যে আপনার গুণাবলী সম্পর্কে অনেক কিছু পড়েছি। আপনি নবী প্রতিশোধ পরায়ণ হবেন না। আপনার সাথে কেউ যদি খারাপ আচরণ করে আপনি হাসি মুখে মাফ করে দিবেন, আপনি শত্রুকে গলা ধরে বন্ধু বানায় নেবেন। কোন সুবহানাল্লাহ। আসলে আপনি ওই নবী কিনা এটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে আমি বেয়াদবি করেছি গো নবীজি। আমার শত শত ভুট্টার ক্ষেত আমি আপনার নামে ওয়াকফ করে দিলাম, আমার এখন পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে আবু শাহাম নামক ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর ছিল, কাট্টা কাফের বেঈমান ইহুদ নাসারা খ্রিস্টান যেই হোক না কেন, যদি দিলটাকে পরিষ্কার কইরা নিয়তকে সহি কইরা নবীর সামনে আসতো, আল্লাহর নবীর মনোমুগ্ধকর চরিত্র দেখা কালমা পড়ে মুসলমান হয়ে যাইত। কোন সুবহানাল্লাহ।